আজ তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে রসালো মালাই বড়ার রেসিপি, যেটা মুখে দিলে একেবারে গলে যাবে। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব শুকনো চালের গুঁড়ো 2 কাপ আর 2 কাপ ময়দা, সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ চিনি। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2 কাপ টক দই আর সাথে দিয়ে দেবো 1 কাপ জল। পরে আমি আরও 1 কাপ জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট 3 থেকে 4 চামচ। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অন্য একটা কড়ার মধ্যে দিয়ে দেবো 500 ml লিকুইড মিল্ক, তেজপাতা, এলাচ আর 4 চামচ মতো চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ 5 মিনিট মতো জাল করে ঢেকে রাখবো। ব্যাটারটা এরকম একটু ঘনই রাখতে হবে। সামান্য একটু বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে আবার ব্যাটারের সাথে মিশিয়ে নেবো। একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপর একটা আমপাম প্যান দিয়ে হালকা করে তেল ব্রাশ করে দিয়ে প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা দিয়ে দেবো। বাটি ভরে ব্যাটার দেবো না, কারণ পিঠেগুলো বেক করার পরে ফুলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট মতো বেক করে নিয়েছি লো আছে। এবার পিঠেগুলো তুলে নেব। একইভাবে সব কটি পিঠা আমি বানিয়ে নিয়ে পিঠাগুলো এরকম ফুটো ফুটো করে নিয়েছি, যাতে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার পিঠের মধ্যে সমস্ত মালাইটা দিয়ে আমরা ঢেকে রাখবো 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মালাই বড়াগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।